যখনই আমরা কোনো অপতথ্য বা গুজবকে ছড়াতে দেখি, সবচেয়ে বেশি যে রীতিটি ফলো করা হয় সেটি আমরা দেখেছি সংবাদ মাধ্যম অথবা মিডিয়াগুলো যে রয়েছে তাদের ফটোগ্রাফগুলোকে হুবহুব নকল করার একটা চেষ্টা আমরা দেখেছি এবং সেই ধরনের লোগো এবং ছবিও তারা ব্যবহার করে থাকে। সাম্প্রতিক সময়ে এই ধরনের এআই জেনারেটেড ভিডিও, ডিপফেক ভিডিও সময়ের সাথে সাথে বাড়ছে। বিষয়টা আপনার কাছে জানতে চাই, কিভাবে দেখছেন, কি মনে করেন পরিস্থিতি? এটা তো আসলে খুবই বিপজ্জনক পর্যায়ে আছে। সংবাদ মাধ্যমগুলোর ফটো কার্ড ব্যবহার করে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, এটা অনেকদিন ধরেই এটা চলে আসছে, কিন্তু এ বিষয়ে আসলে কার্যকর কোনো ব্যবস্থা কারো কোনো ধরনের কর্তৃপক্ষই নিতে পারেনি। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে যে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো আছে তাদের আরো একটু সচেতন থাকাটা বেশি জরুরি। কারণ যদি তাদের সংবাদ মাধ্যমকে নকল করে কোনো ফটোকার্ড তৈরি করা হয় এবং পরবর্তীতে দেখা যায় যে আসলে সেটা ভুল, তাহলে কিন্তু এই এই সংবাদ মাধ্যমটাই আসলে সবার আগে ক্ষতিগ্রস্ত হয়। কারণ তখন তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক ধরনের প্রশ্ন ওঠে, কোনটা সঠিক কোনটা ভুল সেটা নিয়ে একটা প্রশ্ন ওঠে। আর ক্রেডিবিলিটি এমন এক জিনিস যেটা কোনো সংবাদ মাধ্যম যদি একবার হারিয়ে ফেলে তার পক্ষে এটা অর্জন করা আবার কিন্তু খুব কঠিন। তো যে কারণে সংবাদ মাধ্যমকেই আসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ভেবে বের করতে হবে যে কিভাবে তাদের ফটোকার্ডকে নকল না করতে পারে। এটা একটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে যে আপনার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি ফেসবুক থেকেই আমরা দেখি যে আপনার ব্যবহৃত হয়। কিন্তু আজকে আপনারা যে সংবাদ প্রচার করবেন, এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে প্রথম যে মিথ্যা তথ্যটি আপনারা দিলেন সেটা টিকটকে 5 লক্ষ লোক দেখেছে। তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, শুধু ফেসবুক বা ইউটিউব এটার দিকে নজর না দিয়ে আপনার সংশ্লিষ্ট যেসব গণমাধ্যম আছে তারা কিংবা আমাদের সরকারের যারা এইগুলো গুজব মনিটর করার দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে আসলে এগুলো নিয়ে আলাদাভাবে কাজ করার এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একটা বিষয় আপনি নিজে উল্লেখ করেছেন যে স্যাটায়ার পেজগুলোতেই আসলে এ ধরনের বিভ্রান্তি বেশি হয় এবং বিভ্রান্তিতে শনাক্ত করার পর বলা হয় যে এটা একটা স্যাটায়ার পেজ। এখন আমাদের জাতীয় সংসদ চলছে, সংসদে এমন কোনো আইন এটা বিবেচনা করতে পারে যে যারা আসলে স্যাটায়ার পেজ তাদেরকে আসলে ঘোষণাটা দিতে হবে যে কোনো একটা জায়গায় যে তারা আসলে স্যাটায়ার করছে। এটা কোনো ঘোষণা যদি না থাকে মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে আসলে বোঝা মুশকিল যে কোনটা স্যাটায়ার পেজ আর কোনটা আসলে সিরিয়াস। চমৎকার বলেছেন আপনি আবুল কালাম আজাদ। আরেকটি জায়গায় আমি যেতে চাই, সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে এগিয়ে যাচ্ছে। আমরা প্রতিবেদনে প্রথম একটি অংশে আমরা যেখানে দেখছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি পুরনো ভিডিওকে এআই জেনারেট করে লিপসিং আলাদা ব্যবহার করে এবং এমনভাবে সেটিকে পোস্ট করা হয়েছে, যে পেজ থেকে পোস্ট করা হচ্ছে সেটিও এমনভাবে দেখানো হচ্ছে যথাযথ সাধারণ মানুষের জন্য সেটি সত্যই মনে হবে, যদিও পরবর্তীতে দেখা গেল সেটি একটি অপতথ্য বা গুজব বা এআই দিয়ে তৈরি। এই ধরনের পোস্ট যখন চলে আসে মানুষের সামনে, তখন আপনি কি মনে করেন আমরা সরকারি পদক্ষেপ হিসেবে আসলে কি করা যেতে পারে এবং সাধারণ মানুষকে সচেতন করার যে জায়গা সেখানে কি কিছু করার আছে? অবশ্যই অনেক কিছু করণীয় আছে। প্রথমত এআই কে ব্যবহার করে আপনার অনেক ইতিবাচক কাজ হচ্ছে, আবার এইভাবে নেতিবাচক অর্থে এআই কে ব্যবহার করা হচ্ছে। এটার জন্য ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে মানুষের, এটা কোনো বিকল্প নেই। প্রয়োজনে আপনার পাঠ্যক্রমেও কিন্তু এগুলো অন্তর্ভুক্ত করা যেতে পারে। আমাদের যারা এখন এই সমস্যাটা আসলে বাড়তেই থাকবে। এখন যারা কারিকুলাম শিক্ষার্থীদের জন্য ঠিক করছেন কিভাবে এআই প্রযুক্তিকে শনাক্ত করবেন, এআই কোন ধরনের চিহ্ন থাকলে বা কোন ধরনের লক্ষণ বা বৈশিষ্ট্য দেখলে মানুষ সেটাকে এআই হিসেবে ধরে নেবে, এ বিষয়ে মানুষের সচেতনতার জন্য এটা এখন আর শুধুমাত্র কিছু অল্প কয়েকটা মাধ্যমে প্রচার করলে হবে না। এটা আসলে এখন সময় চলে এসেছে আপনার পাঠ্যপুস্তকে এইসব বিষয় অন্তর্ভুক্ত করে মানুষকে সচেতন করা, যাতে মানুষের ডিজিটাল লিটারেসিটা বাড়ে। আমরা যেমন যেরকম আসলে জেনারেল লিটারেসিটা আমরা সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়, বিভিন্ন সময় সরকারি কর্তৃপক্ষ গুরুত্ব দেয় মানুষের সাক্ষরতা বা মানুষের জ্ঞান বৃদ্ধি। এখন সময় এসেছে যে আপনার এই যে ডিজিটাল লিটারেসি এটা যাতে বাড়ে, কারণ মানুষ প্রযুক্তির উপর দিন দিন নির্ভরশীল হয়ে যাচ্ছে। কিন্তু প্রযুক্তি যখন মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে মিসগাইড করে, তখন সেটা সমাজের জন্য ক্ষতিকারক, ব্যক্তির জন্য ক্ষতিকারক।
তো এই মানুষ যাতে, সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, অনেকগুলো উপায়ের একটা উপায় হচ্ছে ডিজিটাল লিটারেসিটা বাড়ানো, এটা একটা। আর দ্বিতীয়ত মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী করা। মূলধারার গণমাধ্যমকে শক্তিশালী করলে যে এটা হবে, যে মানুষ যদি মূলধারার গণমাধ্যমের উপর আস্থা রাখতে পারে, তখন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ধরনের ব্যবহার করে তারা খুব বেশি তাদের উদ্দেশ্যটা সফল হবে না। চমৎকার মূলধারার বলেছেন আবুল কালাম গণমাধ্যম আজাদ। আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা চালিয়ে যাব।